আমার সঙ্গে ডিমান্ড সার্কেলের পরিচয় হয় প্রথম আলোচনাতেই আমি তার প্রেমে পড়েছি। আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, অর্থ কমিশন, এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় করবে না। তাদের ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত, সমস্ত যে আপনার ষড়যন্ত্র বলেন, এখানে আমরা বিভিন্ন দল করতে পারি। একটা বিষয় আমরা সবসময় ছিলাম, বাংলাদেশের ব্যাপারে সবার আগে বাংলাদেশ। আমার সঙ্গে ডিমান্ড সার্কেলের পরিচয় হয় আমার কিন্তু ঘনিষ্ঠ বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল। প্রথম আলোচনাতেই আমি তার প্রেমে পড়েছি। সেদিন আমি যে স্বপ্ন দেখেছিলাম এবং যে দৃঢ়তা দেখেছিলাম, সে সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন করতে চায় এবং আপনাদের সম্মতি সকল নেতা কর্মীদের চাই যে আপনারা বিলাসের নেতৃত্বে বহু দূর এগিয়েছেন এবং বিশ্বাস করি আপনারা সামনের দিকে আরো সাফল্য লাভ করতে পারেন। এবি পার্টির মন্ত্রী সাহেব চ্যালেঞ্জ করেছেন, আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। এই জন্য আমি সবসময় মনে করি আমাদের গত কয়েক বছরে একসাথে কাজ করার যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের মতো কি বলবো তরুণ আরো তরুণ যারা আছেন তাদের মধ্যে একটা কাজের সংহতি তৈরি হয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গত যে আন্দোলন, যে উত্থান, সেটা তাই প্রমাণ করেছে। আমি প্রায় বলতাম যে কোথায় আমি তো তরুণদের দেখতে পাই না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেখতে পাই না, আমি দেখতে পাই না যে একটা অন্যায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল বেরিয়ে আসছে। কিন্তু সর্বশেষে আমরা 24শে জুলাই আমরা দেখেছি সেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশে তরুণরা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় আজকে কেন অনেক আলোচনা প্রকাশ করেছেন। আমি আমার ব্যক্তিগত জীবনে কোনোদিন হতাশা ছিলাম না, রাজনৈতিক জীবনে হতাশা করি। তারা বিশ্বাস করি যে ন্যায় জয় হবে, সত্যের জয় হবে। আজকে মানে আমার বলছি, আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, অর্থ কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় করবে না। আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই দেশটা আমাদের, এই মানুষগুলো আমাদের, এবং তাদের ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত, সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে তাকে পরাজিত করতে হবে। এখানে আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্ন মত থাকতে পারি, বিভিন্ন পথ থাকতে পারি। একটা বিষয় আমরা সবসময় ছিলাম, বাংলাদেশের ব্যাপারে সবার আগে বাংলাদেশ। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। সরকারের কাছে আহ্বান থাকবে না, যাওয়ার হয়ে গেছে। আপনার দয়া করে ওই সংস্থাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনে যেতে পারি, এই সংস্থার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সক্রিয় আপনাদের সঙ্গে থাকবো।